খুদে পড়ুয়াবাহী ভ্যান দুর্ঘটনাগ্রস্ত, একাধিক পড়ুয়া আহত। বিপজ্জনকভাবে এই সমস্ত রেজিস্ট্রেশনবিহীন ভ্যানে খুদে পড়ুয়া পরিবহনের বৈধতা নিয়ে প্রশ্ন। ঘটা করে পুলিশের সপ্তাহ পালন, সড়ক সুরক্ষায় লম্বা লম্বা বক্তৃতা, কত আজনাস, কিন্তু কাজের বেলায় অশ্বডিব্য প্রসব। রাজ্যের সর্বত্র রাজপথে যে হারে গাড়ির সংখ্যা বেড়েছে, এক্ষেত্রে বৈধ অবৈধতার কোনো বালাই নেই। যমদূতের মতন উল্কার গতিতে ছুটছে নির্বিকার ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ কিংবা পরিবহন দপ্তর। ঠুটো জগন্নাথ, এর খেসারত দিতে হলো একাংশ খুদে পড়ুয়াদের, যদিও অল্পেতেই রক্ষা। মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে খুদে পড়ুয়াবাহী তথাকথিত স্কুল ভ্যান দুর্ঘটনায় এলাকাবাসীর আক্কেল গুরুম। কার্যত সকালে খুদে স্কুল পড়ুয়াবাহী ভ্যান দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনা বিশালগড় 1 নম্বর গেট বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার সড়কে। উন্মত্ত গতিতে আসা একটি টমটম ভ্যানটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। তাতেই ভ্যানের ছোট ছোট পড়ুয়ারা আহত হয়। স্থানীয় সাধারণ টমটম সহ চালককে আটক করেছে এবং আহত শিশুদের চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ক্ষেত্রে টমটম চালকের উপর পুরো দোষ চাপালেন সংশ্লিষ্ট ভ্যানের খুদে পড়ুয়া যাত্রীর অভিভাবক। স্কুলে আমার মেয়ে কেজি 1 পড়ে, স্কুলে পড়ে সেন্ট জোসেফ স্কুলে। ওইখান থেকে যখন আসছিল বাড়িতে, এক নম্বর গেটের মধ্যে একটা টমটম প্রচণ্ডভাবে গাড়িটাকে ধাক্কা মারে। গাড়িটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর প্রচণ্ড ধাক্কায় যে বাচ্চাগুলি ছিল প্রচণ্ড ব্যথা পেয়েছে, কেউ হাতে কেউ পায়ে, এরকমভাবে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে এসছে মানুষ। আসার পরে ডাক্তাররা প্রাইমারি যে চেক আপটা এটা করেছে, ইন্টারনাল কোনো হয়তো ব্লিডিং হচ্ছে না, কিন্তু এই যে বেপরোয়া টমটমদের যে এদের যে কারণে রাস্তায় যে একটা প্রচণ্ড একটা যানজট সৃষ্টি হয়, তারপরে এটা শৃঙ্খলা মানে না, একটা এইভাবে চলার ফলে আজকে যে বাচ্চাগুলি অল্পেতে রক্ষা পেল। এর বেশিটা হলে হয়তো বা এখানে কোনো বাচ্চা আরও বেশি জখম হতে পারতো, রক্তাক্ত হতে পারতো। ছোটো ছোটো কচিকাঁচা বাচ্চা এরা, এদের জীবন নিয়ে সত্যি জীবন নিয়ে ছিনিমিনি খেলা, কিন্তু খেলছে না কে? রাস্তায় টমটম চলাচলের ব্যাপারে এখনো পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো বাস্তব নীতি নির্ধারণ করতে পারেনি। জারি করা সেসব নীতি নির্দেশিকা মোটেও মানা হচ্ছে না, এটা যেমন বাস্তব, পাশাপাশি এই ধরনের কচিকাঁচা স্কুল পড়ুয়া পরিবহনের বৈধ রেজিস্ট্রেশন ব্যতীত কিভাবে ভ্যানে করে কাঁঠাল জাক দিয়ে এই সমস্ত পড়ুয়াদের পরিবহন করা হয়, এটাও কিন্তু প্রশ্ন। এমনকি যে সমস্ত ভ্যান বা গাড়িতে নির্দিষ্ট যতজন যাত্রী বহনের রীতি নির্ধারণ রয়েছে তা মানার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে। যাই হোক, ছোট কিংবা বড় স্কুলের পড়ুয়াদের পরিবহনের ক্ষেত্রে ভ্যান কিংবা যে কোনো গাড়ির নির্দিষ্ট রং রয়েছে। এছাড়া রয়েছে প্রতিটি গাড়িতে কতজন করে যাত্রী তথা পড়ুয়া বহন করতে পারবে, এর সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা। রাজ্যে কি এসব মানা হচ্ছে? সেদিকে কি ট্রাফিক পুলিশ কিংবা পরিবহন দপ্তর কর্তৃপক্ষের কোনো নজর রয়েছে? এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এক্ষেত্রে অভিভাবক সহ পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের সচেতনতা ও উপযুক্ত পদক্ষেপ অত্যন্ত জরুরি। অন্যথায় এই ধরনের দুর্ঘটনায় যদি অদূর ভবিষ্যতে বড়সড় কোনো অঘটন ঘটে যায়, তবে টমটমকে দোষ দিয়ে কিন্তু শেষ রক্ষা হবে না। সুতরাং সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।